আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার দেখা বাস্তব একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ফ্লাইটে আসার পথে কলিংয়ে যাওয়া মালয়েশিয়াতে কিছু কর্মীদের সাথে আমার সাক্ষাৎ হয়। তো অনেকেই আমার পরিচিত ছিল, অনেকে আমার ভিডিও আগে থেকেই দেখেছে। তো ফাইনালি ওই সকল কর্মীরা মালয়েশিয়াতে যাচ্ছে, অনেকেই বিভিন্ন ভিসাতে, কেউ কনস্ট্রাকশন, কেউ রেনোভেশন, কেউ ফ্যাক্টরি, কেউ মার্কেট, কেউ শপিং মল। তো ফাইনালি তারা যখন প্লেনে উঠে তারা অনেক অনেক হ্যাপি, তারা রেমিডেন্সের যোদ্ধা হতে যাচ্ছে। এই সকল প্রবাসীরা স্বপ্ন এবং লক্ষ্য দুটি পূরণ করার জন্য যাচ্ছে মালয়েশিয়াতে। তো যখন তারা ফ্লাইটে বসে আসলে সকলেরই চোখে মুখে এতটাই হাসি, এতটাই আনন্দ। আসলে প্রবাসে আসাটা একদম ইজি, কিন্তু প্রবাসে আসার পরে দুইটা অপশন, যাওয়াটা একটা কঠিন ব্যাপার এবং তার বাস্তবতা জীবনটাও খুব কঠিন। তো আমি একটা হিরো মার্কেটে ৩-৪ মাস পরে যাই, তখন এই ফ্লাইটের এক প্রবাসী আমাকে দেখে বলে, ভাই আপনাকে তো আমাদের ফ্লাইটে দেখেছিলাম, কি অবস্থা, ভালো আছেন কিনা? যে আমি বললাম ভালো। তো এই আপনি হিরো মার্কেটে এসেছেন, তো কত টাকা দিয়ে এসেছেন? সে বললো, ভাই ৭,৬০,০০০ টাকা দিয়ে এসেছি, মান্থলি স্যালারি ১৫০০ টাকা এবং ওটি সহ সে ১৮০০ টাকার স্যালারি পাচ্ছে। যখন আমাকে এই কথা বলে তখন তার চোখে মুখে শুধুই অন্ধকার, কোনো সুখ বা কোনো হাসি কোনোটাই নেই, শুধু বেদনায় ভরা। আসলে যারাই কলিং ভিসাতে আসবেন, এত টাকা দিয়ে আসলে চিন্তা করবেন আপনি কি কাজ করবেন। সে যদিও কমফর্টেবল জব করে, বাট স্যালারির দিক দিয়ে সে কিন্তু ততটা ভালো নেই। তো আমার দেখা এবং আমার জানা একটি বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।